ধুলোজমা রাজধানীতেই দেখা মিলেছে প্রাণের। দূষিত নগরীর মাটি ভেদ করে ফসল ফলাচ্ছে স্কুল শিক্ষার্থীরা। যেখানে শ্বাস নিতে গেলে দম বন্ধ হওয়ার জোগাড়, সেখানে এমন উদ্যোগ নিয়েছেন হাতিরঝিলের আশপাশের বাসিন্দারা। তাদের হাতে উৎপাদিত ফসল বিক্রিও হচ্ছে, আবার নিজেরাও খাচ্ছে। হাতিরঝিলের ময়লা পানির ঢেউ এসে যেখানে থেমে যায়, সেখানেই জমা হয় ময়লা আবর্জনা, আর তা থেকেই ঝিলের পাশে জমাট বেঁধে হয় মাটি, আর সেই মাটিতেই শীতের সবজির চাষ। ছোট ছোট টুকরো করা এই জমিতে আবাদ করছেন নানা রকমের শাকসবজি। কি নেই এখানে! লাল শাক থেকে শুরু করে আলু, ফুলকপি, ডাঁটা, লাউ, পালং শাক, মূলা সবকিছু রয়েছে এখানে। যান্ত্রিক এই শহরে এমন দৃশ্য চোখে পড়ে খুবই কম। এটা প্রথমত আমরা ময়লা যে পানির ঢেউয়ে ঢেউয়ে পলিগুলা সব এক জায়গায় জড়ো হয়েছিল। তাই আমরা আবার এই পলিগুলো আগুন দিয়ে পুড়া ফেলাইছি। পুড়া ফেলানোর পরে মাটি বেরিয়েছি। মাটি বেরানোর পরে এই মাটিটা খুব সুন্দর কালো। তারপরে চিন্তা করলাম যে এই জায়গায় তো ভালো ফসল হইব। পরে কিছু শাক লাগাইলাম, লাল শাক আর মূলা শাক। প্রথম দেখলাম ভালোই হইলো, তাই আমরা খাইলাম নিজেরা। তারপরে আস্তে আস্তে জায়গাও বাড়াইলাম একটু, এখন বেশিও নিজেরাও খাই, আবার কিছু বিক্রিও করি। এই পুরোটাই কি মানে আপনাদের মতো অনেকেই করেছে? অনেকেই অনেক লোক, এই এক একজনের ধরেন এক কোটা করিয়া সবাই। তাহলে কি সবজি, কত রকমের সবজি এখানে আছে? এখন আছে আপনার ভেন্ডি, লাল শাক, মূলা শাক, বেগুন, টমাটো। তারপরে আমি আবার এই যে ফুলকপি, পাতাকপি লাগাইছি। আর ওই যে দেখতেছেন, এটা হইলো একটা চিটাঙ্গা সিম। এটা অল্পতেই সিম ধরবো, এটা গাছ বাইব না, এক আধ গাছের ভিতরেই সিম ধরবো। বিভিন্ন প্রকারের তরকারি এখন হইতেছে। প্রথমত শাক হয়েছে, এখন অনেক পদের তরকারি আছে। রাজধানীর হাতিরঝিলের বউবাজার এলাকার এক পাশ জুড়ে এমন চিত্র দেখা যায়। কোনো রকমের সার ছাড়াই বড় হয় এসব সবজি, যা খাওয়ার পাশাপাশি বিক্রিও হয়ে থাকেন। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।